নওজোয়ান ভাই বলো না, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই নাফরমান, আজকে রাত এমন রাত কেমনে ঘুমাইবা আব্বা? যার কপালে একটা সেজদা নাই, নাফরমান, তুমি যদি আর কোনোদিন ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, নর্তকীর নাচ দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, আর হারাম বীর্যপাত হইল, শরীর নাপাক। নারী দেখলে, অস্থির ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়। তাহলে একটা সেজদাও দিলা না, সারা রাত অস্থিরতা করে শরীর নাপাক করে ঘুমায় রইলা, এই রাত যদি আর ঘুম না ভাঙে, নিজের হাত যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো, অস্থির ছবি আর নর্তকী দেখে থাকো, হয় চোখের জেনা, নয় হাতের জেনা, নয় কল্পনার জিনা, নয় কানের জিনা, জিনাই তো হয়েছে। আর আল্লাহর নবী বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে, বেবিচার করে, খোদার কসম নবী বলছে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে। একটা ছেলে বুঝো, একজন, যদি একজন ছেলে বুঝে থাকো, তোমার আশায় আমি বলছি, ভোটের আশায় না। যদি এই ঘুম আর না ভাঙ্গে, তো এই মৃত্যু কি মৃত্যু হবে? আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা, রব্বিল আলামিন, আমি রব, আমি এই সৃষ্টি জগতের রব, আমি সবার লালন পালন করছি, অতএব প্রশংসা আমার। আল্লাহ বলছে, বান্দা, আর রহমানির রহিম। কেন লালন পালন করছি জানো? আমি কারো চাপে পড়ে না, বাধ্য হয়ে না, কারো প্রেসারে না, কারো জবরদস্তির কারণে না। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি সীমাহীন দয়ালু, রহমতের সাগর আমি আরহামুর রাহিমিন, আমি দয়া মায়ার সাগর। আমি যে তোমারে বানাইছি, তখন আমি তোমারে না খাওয়াইয়া রাখি কেমনে? আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না, চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে? খাবার না দিলে তুমি টিকবা কেমনে? আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে? নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে? হৃদয়ের স্পন্দন, হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে? আমি যে তোমারে বানাইছি বান্দা, যেন আমি রহমান, আমি রাহিম, আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি। আমারে ডাকলেও তোমারে খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও সেজদা না দিলেও, গোলামি করলেও নাফরমানি করলেও, ঈমান আনলেও কুফরি করলেও, আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি। তবে মানুষ, এটা শুধু মনে রেখো, আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না, আমি কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব নেব, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ। মনে রাখবা, বাদশাহ যেমন পুরস্কারও দেয়, বাদশাহ তেমন শাস্তিও দেয়। আজ আমি সব দিলাম, আগামীতে আখেরাতে সব হিসাব আমি নেব বান্দা। আপনি কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেব? না না, আমার একটা নিঃশ্বাসের হিসাব নেব, একটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার একটা নিয়ামতের হিসাব নেব, আমি ছাড়বো না ভাই, আমি মালিক ইয়াউমিদ্দিন। আজকে তোমরা ছেলেরা অনেকে মনে করছো তোমার আব্বা তোমারে যেহেতু আর ডাক দেয় না, তোমার মা ডাক দেয় না, গ্রামের কেউ আর তোমারে ডাকে না, তোমার চুল মুশরিকের মতো, তোমার শরীর নাপাক, একবারও পেশাব কইরা পানি নাও না, ঢিলা কুলুক পানি ব্যবহার করো না, তুমি তো নাপাক, তুমি অপবিত্র, তুমি দুর্গন্ধ। নারী দেখে, ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই। তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না, আল্লাহ বলে না বান্দা, তোমার বাপ ছেড়ে দিতে পারে, মা ছেড়ে দিতে পারে, এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে, আমি রব ছাড়ব না। আমি যেমন আজ সব দিলাম, আগামী দিনে আখেরাতে সব হিসাব নেব।
ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আজ সবাইকে একসাথে খাইতে দিলাম, কিন্তু আলাদা করে দেব, পার্থক্য করে দেব। পার্থক্যের একটা দিন আখিরাত, সেটা আমি ঠিক রাখছি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলকে জান্নাত দেব, আরেক দলকে জাহান্নাম দেব। এক দলকে শান্তি দেব, আরেক দলকে শাস্তি দেব। এক দলকে পুরস্কার দেব, আরেক দলকে তিরস্কার করব। এক দলকে আমি নিয়ামত দেব, আরেক দলকে আযাব দেব। আমি ছাড়ব না। আমার একটা একটা সুতা, আমার একটা একটা নিঃশ্বাস, আমার এক এক সেকেন্ড, আমার দেওয়া রিজিকের এক এক লোকমা, আমার দেওয়া একটা একটা চোখের পলক আমি হিসাব নিই। এজন্য হাদিসে আছে, নবীজি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর হযরত ওমর তিনি 2টা খেজুর আর 1 ডোক পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পর হযরত ওমর, তাফসীরের মধ্যে আছে নবীজি হযরত ওমরকে বলছেন, ওমর আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। ওমরের মতো সাহাবী কাঁদা উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? 3 দিনের ক্ষুধার্তের পরে আমি মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটুকুর হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে। কি বাপ, এক এক প্লেট ভাতের হিসাব দিতে হবে না? এক এক লোকমা খাবারের হিসাব দিতে হবে না? যুবক, কি ভাবছো আব্বা? আজকে যে 5 বছর 6 বছর সুস্থ, কোনো রোগ নাই, ব্যারাম নাই, তোমারে এমন সুস্থ রাখছে কে? তোমার আব্বা। হ্যাঁ, তাকে বললা কেন? 10 টাকার বন আর চা খাবাইলে দি, তার পিছে ঘুরতে পারো, তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এত বড় আসমানওয়ালার কৃতজ্ঞতা আদায় করো না কেন? এমন রবের নাফরমানি কেমনে করে? আবার আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ডাকলেও না ডাকলেও, ঈমান আনলেও কুফরি করলেও, তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি। সেখানে আমি বিচার করব, হিসাব নেব, সেদিন আলাদা করে দেব। সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্নাম দেব। অতএব এই শেষ কথা আমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে, অতএব বান্দা, এবার তুমি হিসাব করো। তোমার বিবেক যদি থাকে তো তুমি দুটোটাই বুঝা এবার একটা কথা কও। তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে। কি? তুমি বুঝা এবারে বলবা, আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিছেন, আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নিবেন। বাবুরে, কাজেই দিছেনও আপনি সব, আবার হিসাবও নিবেন আপনি সব। কাজে এলোমেলো কইরা, সদরবদর কইরা, উল্টা পাল্টা কইরা লাভ নাই, অন্যদিকে ঘুরিয়া গাইরা লাভ নাই। ইয়্যাকা না'বুদু, আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। খুদা সদরবদর কইরা লাভ কি? এদিক সেদিক করে করব, আমি আপনার গোলামি করব, আপনার গোলামি করব। এবার শেষ হলো আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি না, আমি একটা জিনিস শুধু চাই, আমি ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবো কইছি, আমি আপনার ইবাদত করবো, তবে শুধু আমার একটা চাওয়া, আল্লাহ আমি দুর্বল মানুষ, আমি আপনার বান্দা, আমি আপনার সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন। আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন আপনার গোলামি করতে পারি, আমি যেন একটা একটা গুনাহ ছেড়ে দিতে পারি, আপনি আমারে এমন তৌফিক দিয়েন। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছে, কোন বান্দা যদি ইখলাসের সাথে দিল থেকে সূরা ফাতিহা পড়ে, তো খোদার কসম আল্লাহ বান্দা যেটা সূরা ফাতিহার মধ্যে চায়, আল্লাহ নিজে বলে দেয়, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম, আমি তাকে তা দিলাম। তাহলে বান্দা, যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ইবাদত করতে, গুনাহ ছাড়তে, আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু বলো তুমি মানবা কিনা, তুমি শুধু বলো গুনাহ ছাড়বা কিনা, তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা। এখন আমরা বলেন আমরা রাজি কিনা? আল্লাহকে মানতে চাই কিনা? গুনাহ ছাড়বো কিনা? বন্দিগি করব কিনা? তো আল্লাহর কাছে বলেন,
যে আল্লাহ আপনার গোলামি করব, আপনার কাছেই সাহায্য চাই, আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমি একটা মিনিট শুধু প্রত্যেকের কাছে অনুরোধ, একটা বিষয়, এই মাদ্রাসা আজকে 20তম মাদ্রাসা, 20 নভেম্বর মাহফিল, এই খাদিজাতুল কুবরা তেমুরিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে মেহনত করে তিল তিল করে মাদ্রাসাটা চালু আছে। আমাদের প্রত্যেকেই এই মাদ্রাসা আমরা চিনি, দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা চলতেছে। আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয় ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ ওয়াদা দিছে 2 শর্তে আমি আমলের তৌফিক দেব। কয় শর্তে? 1 মনোযোগ দিয়ে শোনো, 2 চুপ থাক। তুমি 2টা পূরণ করে দাও আমাকে, আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেব। এটা গুরুত্বপূর্ণ। কেন আমলের তৌফিক হয়? মনোযোগ দিয়ে শোনেন। ওই বুড়া মিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, উনি গার ফালাইয়া এরকম মানে জুরায়। আপনি এই 200 বছর পরেও দেখবেন উনি বিড়ি খায়, ওনার বয়স হয়ে গেছে 90, উনি এখনো গালিগালাজ করে। কেন? কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শোনেন, যার কারণে হায়াত চলে গেছে লম্বা, কিন্তু আমলের তৌফিক। গুনাহ ছাড়ার মতো হিম্মত আসে না। গুনাহ ছেড়ে দেওয়া আমি কইলে হয় না। দেখুন তাবিজ না, আমি আপনার ফু দিয়ে দিলাম আর আপনি জোনায়েদ বাগদাদি হয়ে গেলেন। জোনায়েদ বাগদাদি নিজে কোনো ফু দিয়ে হইছে না, আপনি কেমন হইবেন? বুঝেন নাই? আমি একটা পানি ভরে দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন। আব্দুল কাদের জিলানি নিজেও তো পানি ভরা দিয়ে হয়েছে না, তা আপনি হইবেন কেমন? লাগাতার মেহনত, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত, এটা জরুরি, এটা জরুরি। আর এটার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক না হলে, আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে, আল্লাহর রহমত না হইলে কশ্চিন কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা, গুনাহমুক্ত করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে এই কথা আল্লাহ স্পষ্ট বলছেন। সূরা নূর 18 নম্বর পারায় এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ নিজে বলছে, শোনো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয়, তাহলে কখনোই আবাদান, কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। বান্দা তুমি একা পারবা না, আমি ভালো হয়ে চলবো না, পারতা না। মালিকের রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া লাগবে। একটা সেজদা করতে আল্লাহর তৌফিক লাগবে, একবার আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর নাম একবার বলার জন্য এই জবান আল্লাহ যদি না খোলে, বলবেন কেমন? কেমনে বলবেন? তাহলে আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহর দেওয়া রহমত। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেলে বাবা মোবাইলে ছবি তুলো না, আব্বা তুমি এমনি শোনো বাপ, আর নয়তো তুমি বাইরে অটো সিএনজি আছে ওগুলা ছবি উঠাও। তুমি এটা দায়িত্ব নাও যে রামচন্দ্রপুর ইউনিয়নে মোট কতগুলো সিএনজি আছে, অটো আছে, ছবি উঠাইয়া একটা হিসাব জানাও। দেশবাসী উপকৃত হবে যে আমাদের জানা মতেই এত ইউনিয়নে এতটি অটো আছে। তোমরা অসংখ্য ছেলে কোনোভাবেই বুঝতেছো না বাবা, তোমরা কি করছো, এত পাগল, এত মাতাল। সুস্থ সবল মানুষ হয় না আব্বা। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি কি করছি, আমি কি করছি, এই উপলব্ধি, খোদার কসম, এটা বড় নিয়ামত। এটা বুঝা। আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে, আহা আমি কি করছি, ও কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, ও কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে, আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইতো বৈশা পেশাব করলাম,
কিসের ঢিলা, কিসের টয়লেট পেপার, কিসের পানি। যখন যা দেখলাম তাই দেখলাম। মাকেও দেখি, নারীকেও দেখি, আপন বোনকেও দেখি, রাস্তার মহিলাও দেখি, মোবাইলের নর্তকীও দেখি। হালাল হারামের কোনো পার্থক্য নাই। মদও খায়, মধুও খায়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, সালামও দেয়, গালিও দেয়। মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। রাগ হবেন না ভাইয়া, বাবা, খোদার কসম এই জীবন জানোয়ারের জীবন। যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, কোরআন সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। উলামায়ে কেরাম এখানে বসা আছে, আমি জিজ্ঞেস করি। আল্লাহ নিজে বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই। আল্লাহ বলে তার দৃষ্টান্ত ফামাসালুহু, যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, কিচ্ছুর কোনো পরোয়া নাই, তার মনে যা চায় তাই করে। খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন শরীফের শব্দ, কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছেন কুত্তার স্বভাব, তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দৌড়ানি দাও তবুও জিহ্বা লম্বা করে সে হাঁফায়। আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়াইয়া দাঁড়াইয়াও জিহ্বা লম্বা করে হাঁফায়। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমান, ও পেলেও অতৃপ্ত, ও না পেলেও অতৃপ্ত। এই আয়াতের তাফসীর কুকুরের স্বভাব। কুকুরকে দৌড়ানি দিছে তো জিহ্বা লম্বা এরকম করে। আবার তাকে ছেড়ে দিছে, এখন দাঁড়াইয়া রয়েছে, তবুও সে জিহ্বা লম্বা করে। ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমানের স্বভাব এটা। ও সারা রাত উলঙ্গ ছবি দেখছে তবুও অতৃপ্ত, আবার দেখে না তবুও অতৃপ্ত। গুনাহ ওরে কখনো শান্তি দেয় না, গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। আল্লাহর কসম, গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করিল মদখোর তৃপ্ত হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়ে যায়। 10 লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও উলঙ্গ দেখে তবুও তার তৃপ্তি হয় না, ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনই সেরে যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাহলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, অন বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেয়।